বলছি দাঁড়িয়ে আছিস কেন? চল তাড়াতাড়ি। আমি আর হাঁটতে পারতেছি না এমএলএ বাবু, যে কোনো একটা গাড়ি বুকিং করো, আমার অবস্থা খারাপ। হাঁটতে রাস্তা অবধি যাবি তো? তারপর তো গাড়িতে উঠাবো নাকি? রাস্তা অব্দিও যাওয়ার কায়দা নেই। মহা সমস্যা। তাহলে তুই এখানে দাঁড়া, আমি দেখি একটা অটো ফটো ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি যান। আর জ্বালার বাঁচি না। সামনে ভোট, ইলেকশনের জন্য দৌড়বো নাকি এইসব হাবিজাবি কাজ করবো কিছু বুঝে পাচ্ছি না। শালা নারকেল বেগম, তোর আমি ছাড়বো না। তুই আমারে বাসের মাথায় উঠেছিস, দেখ তোর আমি কি করি। আরে পাদুর বাচ্চা, তোর জীবন কান্দায় দেবো। নালি শালা আমার নাম বিজয় না, দরকার আমার বাড়ি বাইক সব বিক্রি করে দেবো, কিন্তু শালা পাদুর বাচ্চারা দেখাই দেবো বিজয় কি জিনিস। হ্যাঁ, আমার সাথে এরকম ফাজলামি ডাকে নিয়ে ভালোভাবে এইরকম শাস্তি দিল, বলার মতো না আর। আয় আয় তাড়াতাড়ি আয়, এইখানে ট্যাক্সি আইছে। বলছে এতে আসতে পারবে না? ওরা এখানে একটা গেট রয়েছে, তার জন্য ঢুকতে পারতেছে না। আয়। বলছি এমএলএ বাবু, সারা জীবন আপনার গোলামি করবো তাও ভালো, কিন্তু প্রতিশোধ নিতেই হবে। প্রতিশোধ তো নেবো, কিন্তু বুঝে শুনে নিতে হবে, বুঝতে পারছিস? ওই নারকেল বেগম সেরকম সুবিধার মেয়ে ছিল না, ওর সাথে ফাজলামিতি করতে গেলে মাথায় বুদ্ধি খাটায় কাজ করতেই হবে। দরকারে বাড়ি ঘর দর সব বেঁচে দেবো, কিন্তু প্রতিশোধ নিতেই হবে। চল চল চল, পরে দেখা যাবে। মা, চিন্তা করছিস কেন? তোমার ছেলে এখনো বাড়ি ফেরেনি যে? আরে ফিরবে ফিরবে, অনেকদিন পরে একটু ঘুরতে গেছে তো, একটু সময় লাগবে হয়তো। না না, ঘুরতে যায়নি, একটু কাজে গেছে। ওই তার মানে তাই, একবারে কাজও করবে, মেলা দেখাও হবে। তবু সকাল থেকে এখনো আসেনি, ফোন করছি তা বলছে নট রিচেবল নট রিচেবল। যাই হোক তাই হোক, আমার ছেলে না আসায় তোর মুখে এরকম দুঃখ কষ্ট দেখে আমি ভীষণ খুশি, যে মোটামুটি আমার ছেলের তুই এত ভালোবাসিস তা আমি বলে বোঝাতে পারবো না। ভালো না বেশি আর কি করবো বলো, স্বামী তো 10টা 5টা না, মাত্র একটা। সত্যি মা, আমি তো শ্বশুরদের যত ভালোবাসি না, তার থেকে তুই বেশি ভালোবাসিস আমার ছেলেকে। আমি যা দেখলাম, কি আর করবো বলেন, এইভাবে ভালোবাসতে থাক। আমি পট করে তোর জন্য গরম গরম কচুরি বানাই নিয়ে আসি। বুড়ি, ভালোবাসতে থাক। কত কষ্ট করে রাগ কন্ট্রোল করে রাখিস জানিস তুই? খালি একবার হাতে জমিটা আসতে দে, তারপরে দেখ কি করি। তোদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। গিন্নি, আমি এসে গেছি। সারাদিন কোথায় ছিলে? ফোন করছি, ফোনও লাগে না, একবার ফোন করতে পারোনি? তোমার জন্য আমি তখন থেকে পথ চেয়ে বসে আছি। আর বলো না, অনেক কাজ ছিল তো তাই লেট হয়ে গেছে। বলছি এরকম খোঁড়ায় খোঁড়ায় হাঁটছো কেন? সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? সত্যি কথা বলো, মিথ্যে কথা বলবো কেন? মানে তোমার জন্য আম পাড়তে গেছিলাম গাছে, বুঝেছো, ডাল ভাঙে নিচে পড়েছি, আর নিচে ওই একটা পাথর ছিল, ঢপ করে আমার পাচায় গুদুম করে লাগিছে, এখন হাঁটতে পারতেছি না। পাচায় লাগিছে? আর বলো না গিন্নি, বসতে পারতেছি না, লজ্জার কথা কারোর বলতেও পারছি না। ও কিছু না, 2-4 দিন পর ঠিক হয়ে যাবে। তা আম আনিস? আম ধরবো তার আগেই তো পড়িয়া গেছি। পড়বা, আমটা নিয়ে পড়বা তা না, তোমার জন্য সকাল থেকে কিছু খাইনি। তোমার আমি বারবার বলি আমার জন্য না খেয়ে বসে থাকবা না, তবুও তুমি না খেয়ে বসে থাকো কেন গো? তোমার টেনশন গো, আমার টেনশন। আর কি বলবো, কোনো একটা চাকরি বাকরিও ঠিকঠাক পাচ্ছ না, একটা ব্যবসা করলেও তো হতো। ব্যবসা করতে অনেক টাকা লাগে, সে টাকা কে দেবে? বলছি কি, একটা কাজ তো করতে পারো, তোমার বাবার কাছে তো টাকা নিতে পারো। ও বাবা, আমার বাবা টাকা দিয়া মানে জমির ধরতে টাকা নিয়া? তাহলে কি করবা? তাই তো ভাবছি, এমএলএ বাবুর ওখানে কাজ করে পোষাচ্ছে না। বলছি কি, আমাদের একটা বিউটি পার্লার খুলে দিতে না, তাও অনেক টাকা ইনকাম হতো। সেটা তো ঠিক বলিস, কিন্তু টাকা পয়সাও হাতে নেই। বলছি মারে বলো না যে এরকম এরকম দোকান খুলবো, জমিটা তোমার নামে লিখে দিতে, মানে বাড়িটা। বাড়ি আমার নামে লিখে দিলে কি টাকা পাওয়া যাবে? বেচতে কি দেবে বাড়ি? আরে বেচা লাগবে না, বাড়ি দেখায় লোন উঠবা, সেই লোনের টাকা দিয়ে তুমি তো ব্যবসা করবা ছোট্ট করে, আর আমার বড় একটা বিউটি পার্লার খুলে দেবা। দেখবা কয়দিনের ভিতরে টাকা ঝাকঝাক করে আসবে, সামনে আবার বিয়ের সিজন। কথাটা ভালো বলিস, তা তুমি বিউটি পার্লারে কাজ পারো? কেন, আমার চুল কাটা কিরকম হয়েছে আমি নিজে কেটেছি, আমার ভ্রুত না কিরকম হয়েছে, ভালো হয়নি? উরি বাবা, তোমার তো মানে আকাশের চাঁদের মতন হয়েছে। তাহলে আমার কাছে কাস্টমার আসবে না? কি যে বলো, রেশনের দোকানের মতো লাইন দিয়ে দাঁড়ায় থাকবে। তাহলে আবার দেরি কেন? ঠিক আছে মারে বলবো, দেখি। মারে বলো আমি তোমার জন্য সর্ষের তেল গরম করে নিয়ে এসেছি, তোমার যেখানে ব্যথা সেখানে একটু ঘষে দেবো। ওরে না 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 না, তার দরকারে সর্ষের তেল ঘষে দিলে জ্বালা যন্ত্রণায় বাঁচতে পারবো না। সত্যি না, তুমি একটা কাজ করো, আর কি বলবো। বাবু তুই এসে গেছিস? এই যে মা, সবে মাত্র এলাম। আর মা বলো না, আজকে তোমার বাবু যা কাজ করেছে তা কি বলবো। কি করেছে, মাছ ধরতে গেছিল নাকি? এই না না, এসব কথা বলো না। আম গাছে আম পাড়তে গেছিল, ওখান থেকে পড়ে নিচে পাচা ইটি গুতো খাইছে, এখন হাঁটতে পারতিছে না। তুই যা করিস আর কি বলবো। না না মা, বেশি লাগেনি। এনে ধর, তাড়াতাড়ি এটা খেয়ে নে। বলছিলাম কি মা, একটা কথা বলবো, রাগ করবা না তো? বল তো। বলছি কি, তোমার ছেলের তো এখন কোনো চাকরি নাই, এমএলএ বাবুর কাজ করে, সবসময় তো কাজ বাজ থাকে না, আর পরবর্তীতে উনি ভোটে জিতেও থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? তার জন্যই আমরা ছোটখাটো একটা ব্যবসা করলে হতো না? সে তো ভালো কথা। আমি বিউটি পার্লারে কাজ জানি, আমি একটা দোকান দিলাম বিউটি পার্লারে, আর তোমার ছেলে একটা মোবাইলের দোকান দিল, তাহলে ভালো হয় না? একদম ভালো হয়। আমার কাছে কিছু টাকা আছে, 5-10 হাজার, সেই টাকা দেবানি তোমাদের এই ব্যবসা করতে। 5-10 হাজার টাকা কি হবে মা, অনেক টাকার দরকার। বাবারে বললি তো টাকা দেবেই না। আর বলিস না, তোর বাবাটা কিপটে। বলছি কি মা, বাবারে বলো না কিছু টাকা দিতে। শোন বাবা, তোর বাবারে যা কিছু বলিস সব কিছুতে রাজি, ওই টাকার কথা বললি বাদুরের মুখের মতো পুরো একদম চুমস হয়ে পড়ে। বলছি কি মা, যে কথাটা তোমার বলতে যাচ্ছি, এই কথাটা বললে আবার খারাপ ভেবো না। না না মা, তুই বল তো। বলছি কি, এই বাড়িটা যদি আপনার ছেলে নামে লিখে দেন, তারপর আমরা লোন প্রায় ব্যবসা করবো, আর প্রত্যেক মাসে মাসে কিস্তি ভরবো, তাতে তোমাদের টাকাও দেওয়ার দরকার নেই, আর মোটামুটি কোনো কিছু করার দরকারও নেই। কথাটা তো ভালো বলিস। তা তোমার শ্বশুর কি এ বিষয়ে রাজি হবে? আপনি আগে কথাটা শ্বশুর মশাইকে বলেন, যদি রাজি হয় তারপরে আমরা বুঝাই বলবো। হ্যাঁ মা, এখন তো আমি ভদ্র হয়ে গেছি, দেখো না কোথাও যাইনি, বাড়ি থাকি সারাক্ষণ, বউ যা বলে তাই শুনি। এখন যদি একটা ব্যবসা করে জীবনে দাঁড়াতে পারি, তাহলে তো তোমাদেরই ভালো, বলো, সবাই বলবে অমুকের ছেলেটা ব্যবসা করে ভালো উন্নতি করেছে। আর বিউটি পার্লার তো কোনো লস নেই, লোক আসলেই পয়সা, আর আমি যা কাটিং জানি না, একদম চুরুত করে কাটিং দেবো, পুরুত করে লোক এসে যাবে। আর মা, আমি রিচার্জ করবো, মোবাইল বিক্রি করবো, ভালো হবে না?
হ্যাঁ বাবা, ভালো হবে। তাহলে তুমি বাবার সাথে কথাটা বলো, বাবা যদি রাজি হয় ঠিক আছে, তাহলে তো ভালো। রাজি না হলে তুমি একটু রাজি করো। মা দেখো, এখন বিয়ে থা করেছি, ইনকাম না করলে কি করে চলবে বলো? আজ বাদে কাল তোমার নাতি আসবে, তখন তাদের কি করে পোষবো বলো? ও বাবা, তাই নাকি? জানি না, আগের থেকে বলবা তো। দাঁড়াও মা, তোমার আমি মিষ্টি মুখ করাবো এখন। এটা তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি। কি ব্যাপার? হ্যাঁ, আমাদের নাতি আসবে, আমি এখন জানতে পারলাম না ঘটনাটা। পুরা মুখো, সারা দেশের কথা তুই এখন নাতির কথা বললি কেন তুই? আরে বউ, এটা নতুন একটা টিপস। এই কথা বললি মা আনন্দে পাগল হয়ে যাবে না, বাবার মনটাও গলতি পারে। নাতির কথা শুনে বুঝতে পারিস? আর হারাম জাদা, পরে যদি জানতে পারে মিথ্যে কথা, তখন বুঝে শুধু একটা বলে দিলি হয়ে গেল। প্রথম টাকা হাতে আসার দরকার, বুঝতে পারিস? সত্যি তোমারও ভারী বুদ্ধি হচ্ছে আজকাল দেখছি। কার কাছ থেকে ট্রেনিং নিচ্ছি বুঝতে পারো না? তোমার কাছ থেকে। তোমার মাথায় বুদ্ধি কি কম? ভালো কথা বলিস। বলছি কি, মাঝে মাঝে বমি করার একটু ভঙ্গি করে বুঝছো, তারপরে তোমার উপরে বিশ্বাস করবে আর ভাববে কি এই বউ আর ছাড়িয়ে চলে যাবে না। মোটামুটি ছেলে মেয়ে হবে যখন, তখন তাদের মন মানসিকতা এখন শান্ত হয়ে গেছে, তাহলে জমি টমি লিখে দিই, তাই ভাববে। বুঝতে পারিস? সত্যি তোমার মাথায় দিয়ে ভারী ভালো বুদ্ধি হচ্ছে দেখছি দিন দিন। এমএলএ বাবুর কাছ থেকে তো কিছু বুদ্ধি নেই। বলছি মামনি, হ্যাঁ মিষ্টি মুখ করো। না না, হ্যাঁ এখনই এসবের কি দরকার? এত সুন্দর একটা খবর আর আমাদের দাওনি? ভাবিছি পরে দেবো, তা তোমার ছেলেই বলে দিল। ভালো কাজ করেছে। না না, তাড়াতাড়ি নাও, মিষ্টি মুখ করো। বিজয়, দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি বাজার থেকে কটা ফল ফুল নিয়ে আয়, আর তোর বাবার ডেকে নিয়ে আয়। বল কি মা একটা ইম্পর্টেন্ট কথা বলবে। হ্যাঁ, এখনই যাচ্ছি মা। বলছি কি, বাবার একটু বুঝাও কিন্তু, ঠিক আছে? ওই টাকা পয়সার ব্যাপারে তুই অনেক টেনশন করিস না। তোর বাবার চাবিকাঠি সব আমার হাতে, কি করে রাজি করাতে হয় সে আমার জানা আছে। ঠিক আছে। একদিকে কষ্ট হলে আরেকদিকে আনন্দ আছে। পাচায় খোঁচা খাইছি তা কি হয়েছে, এখন টাকা পয়সা হাতে আসলে সব ব্যথা যন্ত্রণা কমে যাবে। খামা খা, ভালো করে খা, পেট ভরে খা। মিষ্টিটা খেয়ে স্যুপটা খেয়ে ফেল। তোর জন্য আমি আরো গরম গরম রান্না করছি। এত কিছু করা লাগবে না মা, ওই বললে হবে। এখন শক্তির দরকার, শরীরে ভিটামিনের দরকার। তুই চুপচাপ বস তো, আমি আসছি। তোর আজকে থেকে কোনো কাজ করা লাগবে না, ঠিক আছে? আমি ঠাকুমা হবো, কি মজা। যাক শালা বড়টা মিথ্যে কথা বললেও লাভ করাই দিয়েছে আমারে। কাজ বাজ কিচ্ছু করা লাগবে না, বসে বসে ভালো মন্দ খাবো। আর টাকাটা হাতে পালি নিয়ে বাগান চেরা দৌড়। ক্যাবলা খাপা আন্দাজে একটা কথা বললি, এখন সেই কথাটা এখন ভারী কাজে লাগে যাবে। এখন এরা ভাববে কি এই বউ আর এই বাড়ি ছেড়ে যেতে পারবে না। দাও, লিখে দাও জমি, কোনো সমস্যা নেই। আর যেই না লিখে দিছো, সেই দেখবা কেমন লাগে। আমার নাম চৈতালি, চৈ গাছের মতন ঝাল। বাবারে বাবা, তোমাদের এতদিন পরে দর্শন পাওয়া গেল। ভাবিছিলাম এই রবিবার তোমাদের ওইখানে আসবো শহরে। তা স্যার, আপনিও ভুলে গেছেন। একবারও ঘুরতে টুরতে আসেন না, আর কি বলবো। ঘুরতে যাব সে কায়দার নাই। যে ছেলের জন্ম হয়েছে মনে হয় কি একটা আড়িয়া বাসুর। কেন স্যার? এত ফাজলামি যে করতে পারে তা মোটামুটি ভাবার বাইরে, বুঝতে পারিস? আমি তো সারা জীবন সাদা সিম্পল, আমার বউটাও তো অত চালু না, কিন্তু ছেলেটা যে এত বাতিল হয়েছে, সারাদিন মোবাইল আর মোবাইল। ও স্যার, আজকালকার সব ছেলে পেলে ওরকম। ওইসব কথা ছাড়ো, পাদুরি দেখো এই বয়সে কি কি আবিষ্কার করেছে, এমনকি তোমার রোগও ঠিক করে দিয়েছে। আমি তো মোটামুটি ভাবতেছি পাদুরির দেখাবো। এখানে ডাক্তার দুটো দেখাইছি, শরীরটা ঠিক আসতেছে না, তাই ভাবিছি পাদুর কাছে গিয়ে একটু আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে আসবো। তা স্যার আসবেন তো, কোনো সমস্যা নেই। আসবো আসবো, দেখি এই রবিবারে আসে নাকি। বলছি এতদিন পরে কি মনে করে? ওই স্যার, ব্যাংকে কিছু টাকা ছিল না, ওখান থেকে ভাবতেছি 10 লাখ টাকা উঠাই নেবো। হ্যাঁ উঠাই নাও, এইসব ছোটখাটো ব্যাংকে টাকা রাখাও দুষ্কর। দেখিস আমি তোমার কি বলেছি? কেন স্যার, এই ঝলমলো ব্যাংক ভালো ব্যাংক না? আর ছলমলো। ঠিক আছে ভাই, তাহলে শহরে ভালো একটা বড় দেখে ব্যাংকে বই করে ওখানে সব টাকা ট্রান্সফার করে নেবো। হ্যাঁ ভালো হয়, টাকা পয়সা তুলতেও ভালো হয়, জমা দিতেও ভালো হয়। এইসব ছোটখাটো ব্যাংকে কবে টাকা নিয়ে পুশ করে হাওয়া হয়ে যাবে তখন টের পাবা। আজকের তে বলিনি, হাগুদার এই 43 বছর আগের তে বলতেছি। হুরি শালা, আমার 43 বছর বয়স হয়েছে। তোমার গেঞ্জির বয়স যদি 43 বছর হতে পারে, তা তোমার বয়স 43 বছর হতে পারে না? এই গেঞ্জি আমার আগে প্রায় 5-7 জন গায়ে দিছে, তা গেঞ্জির বয়স হতেই পারে। বলছি স্যার, তা ভাইপো কোথায়? আর বলো না, ওটা হচ্ছে জলদস্যু একটা, গেছে কোথায় গুলি খেলতি। আর আমাদের ম্যাডাম? তোমাদের ম্যাডাম ওই পাশের বাড়ি সেলাই মেশিনে কাজ শিখতেছে। তাও ভালো, ভুরু তোলা শেখে নেই, সেটাই অনেক। ও সব হয়ে গেছে শিখা, এখন এই সেলাই মেশিন বাকি আছে। বলছি কি স্যার, এই বয়সে কি আপনি একটা কসমেটিকের দোকান দেবেন নাকি স্যার? আরে না না, আর কদিন চাকরি বাকরি আছে, তারপর রিটায়ার নিয়ে ভাবিছি ছোট্টখাট্টো একটা মুদিখানার দোকান দেবো, আর তার সাথে ওই বউটা একটু ওই ভুরু তোলার কাজ টাজ করবে এইসব বলিছে। আজকাল স্যার ওই মুদিখানার দোকান চলে না, যদি পারেন স্যার এটা বাংলার দোকান দেন, বিশাল চলবে। সে তো ঠিক কথা বলিস, কিন্তু একটা মাস্টার মানুষ হয়ে কি বাংলার দোকান দেওয়া যায়? আরে স্যার, কেউ জানতে পারবে না, লোকে রেখে দেবেন, খালি কমিশন উঠবেন। ভালো বুদ্ধি দেছো। আর স্যার লোকের কথা ছাড়েন, লোকে তো নিন্দাবন্ধ করবেই। আপনি এখন কারোর কাছে 2-4 লাখ টাকা চান, দেখেন কেউ দেবে না। সে তো জানি, একমাত্র তোমরাই আমার যেভাবে সাহায্য করিছো পৃথিবীর অন্য কেউ কোনোদিন করবে না। দুঃখ সবসময় ওইটাই লাগে, এখান থেকে চলে গেছো। এখান থাকলে সকাল বিকাল তোমাদের সাথে দেখা হতো, এখন দেখা হয় দুষ্কর। আর বলবেন না স্যার, শহরের উপরে মজা আছে, অনেক টাকা ইনকাম করার অনেক লাইন আছে। তাই নাকি? আপনি স্যার রিটায়ার হয়ে গেলে শহরে এসে যদি টিউশনে পড়েন না স্যার, এত টাকা ইনকাম করতে পারবেন না, ও কেতা ভরে রাখতে পারবেন। তাই ভাবতেছি, আর 6 মাস আছে, 6 মাস চাকরির পরে চলে আসবো নাকি শহরে, তাই ভাবতেছি।
হ্যাঁ, শহরে চলে আসলে ছেলেরাও মানুষ হবে, নাই তো এখানে স্কুল ফিস্কুল ভালো না তো। আর সারাদিন এইসব উল্টোপাল্টা ছেলের সাথে মিশে হাবি জাবি বিড়ি খাওয়া সিগারেট খাওয়া এইসব শিখবে। ওসব কথা আর বললে না, ওর ধারে ধারে প্রায় চলে গেছে। বলছি কাকারে নিয়ে শহরে চলে আসেন, বাড়ি টাড়িও একটা কিনা হয়েছে, এখন মোটামুটি ওখানে থাকা টাকা যাবে। ও বাবা, বাড়িও কিনিছো? ওই স্যার আপনাদের দয়ায় 10 লাখ টাকা একটা বাড়ি কিনেছি। বাবা, খুব ভালো কাজ করিছো। তা আজকে কিন্তু তোমাদের থাকতে হবে, কোথাও যাবা না? ওই স্যার থাকার জন্যই আইসি, সকালবেলা টাকা দেবে তো, তো এখন রাত্রিবেলা আবার কোথায় ফেরত যাব, তার জন্য ভাবিছি আপনার বাড়ি একটু আশ্রয় নেব। ছি ছি ছি, এইসব কথা বলে লজ্জা দিচ্ছ কেন তুমি আমার? হ্যাঁ, আশ্রয় নেবা, এবার কোন কথা? ওই তার মানে স্যার তাই? জীবনে এত বিপদে বিপদে তোমরা সাহায্য করছো, আর আজকে যদি এই কথা বলো, ছি ছি ছি, আমি পুরো লজ্জিত হয়ে যাব। তোমরা এক কাজ করো, এখানে বসো, বুঝছো? আমি বাজারতে টপ করে খাসির মাংস নিয়ে আসি। না না স্যার, ওইসব কিছু করার দরকার নেই, আমরা কটা সেদ্ধ ভাত খাইয়ে কেতামড়ি দিয়ে শুয়ে পড়বো, সকালবেলা বেরোইছি তো। একদম চুপচাপ থাকো, তোমরা চুপচাপ বসো, আমি আসছি। আর তোমাদের বৌদি আসলি বলো, আমি একটু বাজারে গেছি। আচ্ছা। কতদিন পরে ফুটো আর হাগু আইসে রে বাবা, আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে। বসো, তোমরা এখন বসো, আমি যাবো আর আসবো। বলছি হাগুদা স্যারও বলিস দেখিছো, এইসব ছোটখাটো ব্যাংকের টাকা রাখা যাবে না। ঠিক আছে ভাই, কালকে টাকাটা উঠাইয়ে তারপরে এইসব ব্যবস্থা করতে হবে। মোটামুটি এক সপ্তাহ পরে আবার আসিয়ে নতুন ব্যাংকে সব টাকা ট্রান্সফার করে নিতে হবে। ঠিক বলিস। এখন তো আমার ভয় লাগছে যে এই কয়দিনের ভিতরে আবার টাকা কিছু হয়ে না যায়। ওরে বাবা, তুমি তো সব ভুলে গেছিলে টাকার কথা, তখন তো কোনো টেনশন ছিল না, এখন মনে পড়েছে, এখন বাবা কেতা বড়া শীত আইছে। ঠিক বলেছিস ভাই, তাড়াতাড়ি কাজটা করতে হবে। কোন ছালারে আমাদের বাড়ি ঢুকেছে? ভাইপো কেমন আছো? তোমাদের চেনা চেনা মনে হচ্ছে, ওই টাকলু কাকারে চিনিছি মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমি হাগু, আমার চিনিস তো? তুমি আমার মুখে বাটে আইছিলে তাই না? একদম ঠিক ধরিস, সব মনে আছে। হ্যাঁ, মুখে বাটে প্লাস্টিকের 3টে বাটি নিয়ে আইছো, কোনো একটা খেলনাও আনোনি, আর আজকে আইছো খালি হাতে আইছো, একটা চকলেটও আনোনি। আরে ভাইপো, আজকে তোরে অনেক কিছু কিনে দেবো, তোরে আমাদের সাথে বাজারে নিয়ে যাবো। সত্যি বলছো? হ্যাঁ, তোর কি দরকার? আমার না ছোট্ট একটা ভিডিও গেম দরকার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, পেয়ে যাবি। আমার বাপটা না বিশাল কিনতে, কবে থেকে বলছে কি নেই দেয় না, কি নেই দেয় না। ও নিয়ে কোনো টেনশন করিস না ভাইপো, এখন আমরা এসে গেছি তো, তো যা যা দরকার সব চেয়ে নিবি আমাদের কাছ থেকে। বলছি কি, বিড়ি টিড়ি খাও নাকি তোমরা? না, কেন? ওই তো দেশলাই করতেছিলাম, এই রান্নাঘরের এখানে তো আগুন ধরাবো তো, শীত করতেছে, তাই দেশলাই আছে নাকি তাই শুনতেছিলাম। আমি তো আসি, হ্যাঁ, ওইখানে আমার বন্ধু আছে, বন্ধুর সাথে তো কথা বলে আসি। ঠিক আছে। সারা দুজনের একজনের বিড়ি খায় না, ভাবছি এনাদের পকেটে বিড়ি ঝাড়বো, তাই আমরা বিড়ি খাই না। পাশের বাড়ির জেঠুর পকেটে যে বিড়িটা ঝাড়িছি, আমি আর আমার বন্ধু মিলে এখন খেয়ে ফেলি। বলছি হাগুদা, কি দেখছো? দেখতে স্যারের ছেলে তো এত ট্যালেন্টেড, আমি তো ভাবতে পারিনি এই বয়সে বিড়ির কথা বলছে। আমার মনে হয় কি, হওয়ার পরে একটা ইঞ্জেকশন দেয়, বোদের ইঞ্জেকশন। এরে বোদের ইঞ্জেকশনের বদলে মানে হয় ফাজলিমির ইঞ্জেকশন দেছে। তা কথাটা খারাপ বলিস নি, নেই তুই এত ছোট বয়সে এত পোত পাকা হতে পারে? বলছি হাগুদা, তুমি যখন ছোট ছিলে তুমি কোন বিড়ি খাইছো? আর বলিস না, একবার বাবার পকেটে নিয়ে খাতিজের ধরা পড়ে উড়ি কেলানো খাইছি। আমারও না ঠিক ওই একই ঘটনা। তাহলে তুই আমি যখন ফাজলিমি করেছি, ছাড়ের ছেলে করলি, আর কি অসুবিধা? চলো একটু বসে যাই। চল, বাজারে একটু টান করি, সকালে হাঁটতে হাঁটতে হাত পাও ঝিনঝিন করে গেল। চলো। পরি, তুমি এইভাবে কান্না করো না, তোমার কান্না দেখলে যে আমি থাকতে পারি না। সব পারবে, আস্তে আস্তে সব পারবে, 2 দিন পরে তো আমায় ভুলেই যাবে। কি কথা বলছো তুমি? ঠিকই বলছি, ভালো রেজাল্ট করেছো, ভালো কলেজে তোমার অ্যাডমিশন হবে, আর আমি গ্রামগঞ্জে থেকে যাব। 2 দিন পরে দেখবা ওই কিট্টুর সাথে আমার বিয়ে হয়ে যাবে। এসব কি কথা বলছো? তাই না কি, বাবাকে রোজ দিন ধমকি দেবে, তারপরে আমাকে ধমকি দেবে, তারপরে কোন দিন বাবা ধমকির ভয়তে বা বাবার চাকরি যাওয়ার ভয়তে আমি বিয়ের জন্য রাজি হয়ে যাব, তখন দেখতে পারবা কেমন লাগে। এসব কি কথা বলছো তুমি? ঠিকই বলছি পাদু, ঠিকই বলছি, পৃথিবীতে সবকিছু বদলে যায়, তুমিও বদলে যাবে আমি জানি। না পরি, হ্যাঁ, আমি যতদিন থাকবো শুধু তোমায় ভালোবাসবো। ওই সব সিনেমায় হয়, দেখেছি তো, এক এক জায়গায় যাওয়ার পরে এক একজন ভুলেই যায়। না না গো, আমি সব দিন তোমায় ভালোবেসে যাবো। এতই যদি ভালোবাসো তাহলে বিয়ে করে নাও। এত কম বয়সে বিয়ে করলে বলো ভবিষ্যতের কি হবে? আসলে তুমি চাও না, আসলে তুমি আমায় ভালোবাসো না। ভালোবাসলে অবশ্যই রাজি হয়ে যেতে। আমার কি হবে দেখেছো? হ্যাঁ, তোমায় ছাড়া আমি অন্য কারোর সঙ্গে কি করে সংসার করবো বলো একবার তুমি পাদু? একটু বোঝার চেষ্টা করো, এরকম বলো না গো। আমার ভীষণ ইমোশনাল, আমি এক্ষুনি কান্না করে দেবো কিন্তু। দেখো, আমি কিন্তু বাবাকে বারবার এরকম টর্চার করলে আমি কিন্তু সহ্য করতে পারবো না, বলে দিচ্ছি। আরে বাবা, আমি এমএলএর কাছে গিয়েছিলাম, এমএলএ আর তোমার বাবাকে কোনোদিনও ধমকি দেবে না, আর যদি ধমকি দেয় তাহলে আমি তোমায় বিয়ে করে নেবো, ঠিক আছে? সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। তুমি একটু বলো না, তোমাদের কাকাদের বুঝিয়ে বলো না। দেখো, বোঝানোর কিচ্ছু নেই, আমি যদি একটা চাকরি পাই না, কেউ আমাকে বলবে না, বারণ করবে না যে বিয়ে করার জন্য, বুঝতে পেরেছো? কদিনের ব্যাপার, 2-3 বছর একটু কষ্ট করে থাকলে পারে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে। নয়তো এখন যদি বিয়ে করা হয়, তারপরে চাকরি বাকরি না পেলে বলো কি করে কি সংসার চালাবো? আর তাছাড়া এখন বয়সী বা কত, এই বয়সে বিয়ে করা যায়?
আমি তো এখন বিয়ে করতে চাইনি, কিন্তু পরিস্থিতির চাপে আমি এখন কি করব কিছুই বুঝে পাচ্ছি না। কিচ্ছু হবে না গো, তুমি একটু ধৈর্য ধরো, ভগবান যা করবে ভালোর জন্য করবে। সেই ধৈর্য ধরেই তো বসে আছি, একটা দুটো দিন না তো 3-4 বছর অপেক্ষা কি করে করবো তাই ভাবছি। বলছি কি, আমি যদি তোমারে আমার কলেজে অ্যাডমিশন করাই দিই তাহলে কোনো সমস্যা নেই তো? সেটা কি সম্ভব? আমি কত খারাপ র্যাঙ্ক করেছি, আমার কলেজ আর তোমার কলেজ কি এক হতে পারে? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। আমি যদি তোমার আমার কলেজে অ্যাডমিশন করাই দিতে পারি তাহলে তো এখন বিয়ে না করলেও হবে। হ্যাঁ হবে। ঠিক আছে, আমি যে কলেজে পড়বো সেই কলেজে তোমার অ্যাডমিশন করাবো। তুমি লেডিস হোস্টেলে থাকবে, আমি বয়েজ হোস্টেলে থাকবো, কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? সত্যি এটা হওয়া সম্ভব? তুমি খালি দেখো পাদুর কামাল। বলছি পাদু, এটা কি সম্ভব? কোনো কিছু অসম্ভবরে সম্ভব করাই পাদুর কাজ। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমি রাজি। ঠিক আছে, আমি বিকেলবেলা স্যারের সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাচ্ছি। বাবা তো রাজি, বাবা এসব কিছু বারণ করবে না, বাবা পড়াশোনার জন্য সব সময় আমার সাপোর্ট করে। তবু আমি একবার শুনে নি। ঠিক আছে, তাহলে তুমি 5টার সময় আমাদের বাড়িতে আসো, তখন কথাবার্তা বলে সেটেলমেন্ট করে নিলে হবে। ঠিক আছে, কিন্তু তুমি কোনো সময় এরকম মন মরা হয়ে থাকবে না। হাসলে তোমার কত ভালো দেখায় বলো, তোমার ছাড়া থাকতেই যে আমার কষ্ট। আর ওই কিচ্ছুর বাচ্চা শয়তান কম না, কখন কি করবে তাই নিয়ে আমার ভয় হয়। কিচ্ছু হবে না, তুমি খালি মোবাইলে এক টিপে ধরবা, আমার নম্বরে ফোন চলে যাবে, তারপর দেখো কিট্টুর আমি কি করি। ঠিক আছে। ওরে বাবা, এখানে তো প্রেম লীলা চলছে। কিরে লাল ব্যাটারি, এখানে কি? একটা আনন্দ সংবাদ দেবে বলে দৌড়ে আইছি, এ কোনায় সে কোনায় সব জায়গায় খুঁজে পাইনি, লাস্টে দেখলাম এই ওয়াটারফলসের এইখানে তোমরা বসে রইছো। কি খবর দেবা, তাড়াতাড়ি বলো। খবরটা হচ্ছে গিয়ে ঘুরে পেঁচে না বলে ঘপ করে বল, তুমি কাকা হচ্ছ। কাকা হচ্ছে মানে বুঝলাম না। এইসব কথাবার্তা তুমি যদি না বোঝো তাই কে বুঝবে? তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব ওষুধ তৈরি করছো, সাইন্টিফিক করতেছো, মোচাকল তৈরি করতেছো, আর মোটামুটি তুমি কাকা হবার সেই খবর তুমি বুঝতে পারতেছো না? আরে সত্যি না বলতো? ঢ্যাবনা কাকা বাবা হবে, আর আমিও কাকা হবো, তুমিও কাকা হবা। কি বলছিস? হ্যাঁ বলো না। এই ডাক্তারবাবুরই দেখাই আইছি, ডাক্তারবাবু একদম ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। খুব ভালো কথা তো, মিষ্টি চাই মিষ্টি। সে সব নিয়ে টেনশন করা লাগবে না, বাড়ি অলরেডি মিষ্টি পৌঁছাই দিছি। ও বাবা তাই নাকি? স্যার এতক্ষণে 5-10টা মেরে দিয়েছে মনে হচ্ছে। ওই বাবা সুগার আছে, বাবাকে কেন মিষ্টি দিয়েছো? খালি মিষ্টি খেতে চাই। নো টেনশন, সুগার ফ্রি মিষ্টি। তাহলে ঠিক আছে, চল দেখি, চল তাড়াতাড়ি চল। বলছি পরি, তাহলে এখন আসি? আমিও আসি, আমি এখানে বসে কি মাছ ধরবো নাকি? চলো চলো তাড়াতাড়ি চলো। ভালো সময় এসে ডিস্টার্ব করে দিছি, একটু প্রেমলীলা চলছিল, কেন যে এসে কারেন্ট বাড়িয়ে দিলাম। চলো।